গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ডুয়েট ক্যাম্পাস এখন রণক্ষেত্র। নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত পুরো এলাকা। নতুন ভিসিকে প্রত্যাখ্যান করা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ার গ্যাস পর্যন্ত ছুটতে দেখা গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। নতুন ভিসিকে বরণ করার বদলে তারা হাতে তুলে নেন লাল কার্ড। শিক্ষার্থীরা পরিষ্কার জানিয়ে দেন, এই নতুন উপাচার্যকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। যে আমাদের সকল ডুয়েটিয়ানদের একটাই দাবি, ডুয়েটে আগে থেকে কর্মরত একজন শিক্ষককে বিসি বানান। সে যেখান থেকে পড়ে আসুক, অন্যভাবে ফ্রেমিং করার সুযোগ নাই। সে যে রাজনৈতিক দলেরই হোক, সে বিএনপির পন্থীও যদি হয় তাকেও দিন, অসুবিধা নেই আমাদের। এদিকে শিক্ষার্থীদের এই লাল কার্ড কর্মসূচির বিপরীতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে জড়ো হতে শুরু করে ডুয়েট শাখা, ছাত্রদলের নেতাকর্মী ও কিছু বহিরাগত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বেলা 11টার দিকে যখন নবনিযুক্ত ভিসির গাড়ি ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে, তখনই বাধে মূল বিপত্তি। সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ভিসিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ আর একে অপরের পাল্টা ধাওয়া। মুহূর্তের মধ্যেই পুরো ক্যাম্পাস এলাকা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর ছাত্রদল ও বহিরাগতরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। শুধু তাই নয়, শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাসের ভেতর থেকে বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে। সকাল থেকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমাদের নর্মালি বাইরে থেকে এখন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি আমাদের সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসের ছাত্র দলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায়। নতুন ভিসিকে বেটিয়ানরা আমরা গতকালকে বিভিন্ন আমাদের যে মাধ্যমগুলো ছিল সেখানে আমরা জানিয়ে দিই আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। কিন্তু এখানে আমরা দেখলাম, আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম তখন ছাত্রদল এবং স্থানীয় যে টোকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে। কিন্তু আমাদের তো আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এই জন্যই এই পরিপ্রেক্ষিতেই আমাদের সাধারণ ভিসির যোগদানকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর পুরো ডুয়েট ক্যাম্পাস এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সাধারণ শিক্ষার্থীদের মাঝে এখনও চাপা ক্ষোভ ও আতঙ্ক কাজ করছে।